মিথ্যা বললে আমার জবান নাপাক হয়ে যায়, মিথ্যা বললে আমার স্মৃতিশক্তি কমে যায়, মিথ্যা বললে আমার রিজিক কমে যায়, মিথ্যা বললে আমার হায়াত কমে যায়, মিথ্যা বললে আমার কলবের মধ্যে গুনাহের সংমিশ্রণ হয়, ইমানের মতো দৌলত দূরে সরে যায়, মিথ্যা বলার কারণে আমার অনেক সামাজিক আত্মমর্যাদা কমে যায়, মিথ্যা বলার কারণে আমার অনেক রোগ ব্যাধি তৈরি হয়, মিথ্যা বলার কারণে আমার অনেক সমস্যা সৃষ্টি হয়ে যাবে। এটা আল্লাহর নবী বলছেন। দুনিয়ার বিশেষজ্ঞ উক্তিকারীরা, বড় বড় দুনিয়ার অমুসলিম মনীষী যারা, এরিস্টটল থেকে নিয়ে যারা আছে, আমি এ পর্যন্ত প্রায় 50 জনের ইতিহাস লিখে আনছি, কিন্তু বলার উম্মত জেনে রাখো, বুঝে রাখো, সত্য তোমাদেরকে নাজাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে, আলোর পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ, আস্তে কোন। অপর দিক দিয়ে ওয়াল কিযবু ইয়াহলিক, আর তোমরা যদি মিথ্যা বলো, মিথ্যার মাধ্যমে নিজের সমাজে প্রতিষ্ঠিত হতে চাও, মিথ্যা অপবাদ কাউকে দাও, মিথ্যার মাধ্যমে সমাজের মধ্যে নিজেকে বড় সাব্যস্ত করতে চাও, বিভিন্ন সময় মিথ্যা বলে সাময়িকভাবে আরাম পাও, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে মিথ্যা বলো, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে মিথ্যা সংবাদ ছড়াইয়া দাও, আছে কিনা বলেন? কত সাংবাদিক এ জায়গার মধ্যে ধরা খাইব, আল্লাহ মাফ করুক, কত ইউটিউব কোম্পানি ধরা খাইব, আল্লাহ মাফ করুক, কত ফেসবুক চালান্নাওয়ালারা ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে, না জানে না বুঝা, যাচাই না করে একটা কথা প্রচার করা। আল্লাহর নবী বলেন, আর আল্লাহ কোরআনে বলছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এর চেয়ে বেশি আর কিছু লাগে না। যাচাই বাছাই না করে কোনো কথা সমাজের মধ্যে চালিয়ে দেওয়া, একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার চেয়ে এর চেয়ে বড় কোনো কাজ আর নাই। এক মানুষ দেখবেন, এটা সে জানে না আসলে, এটা আলেম ওলামাদের কাজ, মুফতির কাজ, মুহাদ্দিসের কাজ, তারপরে সে সাধারণ মানুষ এটা নিয়ে সে গবেষণা করবে। এমন মানুষ আছে না নাই? এটা তোমার দায়িত্ব না ভাই, ওটা নিয়ে তুমি পড়ে থাকো কেন? আলেমদের দায়িত্ব আলেমদেরকে ছাড়ো, হাফেজের দায়িত্ব হাফেজকে ছাড়ো, সমাজের সামাজিক মানুষ ভাবে যে মানুষ সর্দারের দায়িত্ব পালন করে ওটা তার কাছে ছাড়ো। তুমি কেন যেটা পারো না এটা নিয়ে তুমি গবেষণা করো? এটা নিয়ে গবেষণার মাধ্যমে তোমার ক্ষতি হবে, এটা নিয়ে গবেষণার কারণে তুমি মিথ্যার মধ্যে আশ্রয় নেবা, এটার মধ্যে গবেষণা করার কারণে ফিতনার মধ্যে তুমি পড়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? জল্পনা করে গুনাহের কাজ করবা, মনে করো না যে তোমার এই কলবটাকে আমি হিসাব জিজ্ঞাসিত করবো না। মায়ের উম্মত জেনে রাখো, বুঝে রাখো, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি, অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার, তোমাদের জবান, তোমাদের দৃষ্টি, তোমাদের এই শ্রবণ শক্তি, তোমাদের এই বডি, সব কিছুর সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। হিসাব না দেওয়া পর্যন্ত নবীজি হাদিসের মধ্যে বলেন, এক কদম তোমরা সেই দিন সামনে অ্যাডভান্স হতে পারবে না। 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ولا تخف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك عنه مسؤولا। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে কারিমায় বলেন, যে বিষয়ে তোমরা পরিপূর্ণভাবে জ্ঞান রাখো না, যে বিষয়ের পিছনে তোমরা ওই বিষয়ের উপর তোমরা পড়ো না, তাহলে যে বিষয়ের জ্ঞান আপনার নাই, আমার নাই, ওই বিষয়ের উপরে ওইটার পিছনে পড়ে থাকা এটা ঠিক না। এটা কি না? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন পরিষ্কার, যে বিষয়ে তোমাদের পরিপূর্ণ জ্ঞান থাকে না, যে বিষয়ের উপর তোমরা পরিপূর্ণভাবে জানো না, ওইটার পিছনে তোমরা পড়ে থেকো না। এই জাতীয় কাজ আমরা করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কেন? আল্লাহ বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা আনহু মাসউলা। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি শুনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে যে কর্ণ দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, তোমাদেরকে একটা কলব হৃদয় দিয়েছি, এসবের ব্যাপারে মনে করিও না এমনিতে তোমাদেরকে দিয়েছি। চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখবা এমন হবে না, জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবা এমন হবে না, তুমি তোমার কান দিয়ে যা ইচ্ছা তা শুনবা এমন হবে না। আমার বান্দা শুনে রাখো, শুনে রাখো, তুমি মনে রাখবা, বুঝে রাখবা, ভালো করে মুখস্থ করে রাখেন। কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানেরা, মনে করিও না তোমাদের এই জবান সম্পর্কে আমি আল্লাহ হিসাব নিব না, মনে করিও না তোমার চোখ সম্পর্কে আমি আল্লাহ হিসাব নিব না, মনে করিও না তোমার কলবের মধ্যে যখন যাই, কুল্লু উলাইকা আনহু মাসউলা। কি করতেছো দোকানে বসে? কার উপরে মিথ্যা অপবাদ ছড়াইতেছ? এমকের মেয়ে বাড়িতে আছে, তুমি ছড়াইয়া দিলা, আয় হায় এই শুনছনি কি আব্দুল করিমের মেয়ে তো এমকের সাথে ভাইগে গেছে, আসলে আব্দুল করিমের মেয়ে বাড়িতে আছে। নাউজুবিল্লাহ কন। এই জাতীয় মিথ্যা অপবাদ সমাজে দেয় কিনা অনেক মানুষে?
আছে, চোরা বলেন এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী ওয়াঈদ করছে, তুমি তো ওয়াঈদ, তুমি তো ধ্বংস, তোমার জীবন ধ্বংস হবে, তোমার আখিরাত ধ্বংস হবে। তুমি যদি না জেনে না বুঝে অপর মুসলমানের ইজ্জত তোমার কাছে হেফাজত করা, তোমার উপর দায়িত্ব আমি আল্লাহ দিয়েছিলাম, হেফাজত করতে পারো না অসুবিধা নাই, কিন্তু তুমি আরেক মুসলমানের ছিদ্রাসন কেন করলা? কেন আরেক মুসলমানের উপরে মিথ্যা অপবাদ লাগাইলা? কেন তার নামে মিথ্যা অপবাদ দিলা? কেন তাকে তুমি ক্ষতির মধ্যে ফেলে দিলা? এর জন্য আমি আল্লাহ তোমাকে ছাড়ব না, অবশ্যই আমার রবের দরবারে তোমাকে পাকড়াও করা হবে। সেই দিন হিসাব না দিয়ে এক কদম তুমি অ্যাডভান্স হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, এই জাতীয় অভ্যাস কাজ যারা আমরা করি, আল্লাহর ভয়ে এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে। বলেন কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? বলে আমি মিথ্যা বলবো না, কার ভয়ে? কারণ মিথ্যা বললে আমার জবান নাপাক হয়ে যায়, মিথ্যা বললে আমার স্মৃতিশক্তি কমে যায়, মিথ্যা বললে আমার রিজিক কমে যায়, মিথ্যা বললে আমার হায়াত কমে যায়, মিথ্যা বললে আমার কলবের মধ্যে গুনাহের সংমিশ্রণ হয়, ইমানের মতো দৌলত দূরে সরে যায়, মিথ্যা বলার কারণে আমার অনেক সামাজিক আত্মমর্যাদা কমে যায়, মিথ্যা বলার কারণে আমার অনেক রোগ ব্যাধি তৈরি হয়, মিথ্যা বলার কারণে আমার অনেক সমস্যা সৃষ্টি হয়ে যাবে। এটা আল্লাহর নবী বলছেন। দুনিয়ার বিশেষজ্ঞ উক্তিকারীরা, বড় বড় দুনিয়ার অমুসলিম মনীষী যারা, এরিস্টটল থেকে নিয়ে যারা আছে, আমি এ পর্যন্ত প্রায় 50 জনের ইতিহাস লিখে আনছি, কিন্তু বলার সময় নাই, তারা বলছে মিথ্যা যারা বলে অমুসলিম, তারা তো মুসলমান না। তারা কি মুসলমান? তারা কি মরণের পরে জান্নাতে যাওয়ার আশা রাখতে পারে ইমান ছাড়া মরলে? কথা বলেন। কোন কাফের, ইহুদি, হিন্দু, খ্রিস্টান, যত কাফের আছে সমস্ত কাফেরের গোষ্ঠী ইমান না নিয়ে মরলে তারা চিরস্থায়ীভাবে জাহান্নামী, তারা চিরস্থায়ীভাবে। আর আমরা ইমান থাকার কারণে, ইমানের মতো দৌলত, এক আল্লাহকে আল্লাহ বিশ্বাস করি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস করি। শেষ নবী এবং শেষ নবী বিশ্বাস করতে হবে, আবার শ্রেষ্ঠ নবীও বিশ্বাস করতে হবে। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। একতার বিশ্বাসের উপর যারা অচল অবিচল থাকে, গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, গুনাহ হয়ে যাওয়ার পরে তোমাকে আমি আল্লাহ তাআলা আযাব দিব, কিন্তু আযাবের পরে একটা সময় ইমান বিশুদ্ধ থাকার কারণে, ইমান পারফেক্ট থাকার কারণে আমি আল্লাহ মাফ করে পুনরায় তোমাদেরকে জান্নাত দান করব। কিন্তু কোনো কাফের রেখে এই সুযোগ সুবিধা আছে? কোনো বেঈমানের ইমান ছাড়া মরলে এই সুযোগ সুবিধা আছে? তারপরে তারাই সত্য আর মিথ্যার সাথে এত গভীর সম্পর্ক রেখে কেন চললো, এত বেশি কথা কেন বললো? বলে তারা এজন্য বলছে সত্য আর মিথ্যার সাথে সংমিশ্রণ, সত্য আর মিথ্যার সাথে সংমিশ্রণের ব্যাপারে তারা দুনিয়ার বিভিন্ন বিষয় চিন্তা করে দেখছে যে মিথ্যা জিনিসটা মারাত্মক খারাপ, এই জিনিসটার মাধ্যমে সমাজে আত্মমর্যাদা কমে, এই জিনিসটার মাধ্যমে ব্যক্তিত্ব ফুটে থাকে না, এই জিনিসটার মাধ্যমে নানাবিধ সমস্যা, প্রায় 50টা অসুবিধার কথা তিনারা লিখেছেন। এটা তো সে কাফের মনীষীদের কথা। আর আমার আল্লাহ রাসূল কি বলছেন? আমাদের দয়ার নবী, মায়ার নবী কি বলছেন? আল্লাহ নবী বলছেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইয়াহলিক। ও মায়ার উম্মত, জেনে রাখো, বুঝে রাখো, সত্য তোমাদেরকে নাজাতের পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে, আলোর পথ দেখাবে, জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ, আস্তে কোন। অপর দিক দিয়ে ওয়াল কিযবু ইয়াহলিক, আর তোমরা যদি মিথ্যা বলো, মিথ্যার মাধ্যমে নিজের সমাজে প্রতিষ্ঠিত হতে চাও, মিথ্যা অপবাদ কাউকে দাও, মিথ্যার মাধ্যমে সমাজের মধ্যে নিজেকে বড় সাব্যস্ত করতে চাও, বিভিন্ন সময় মিথ্যা বলে সাময়িকভাবে আরাম পাও, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে মিথ্যা বলো, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে মিথ্যা সংবাদ ছড়াইয়া দাও, আছে কিনা বলেন? কত সাংবাদিক এ জায়গার মধ্যে ধরা খাইব, আল্লাহ মাফ করুক। কত ইউটিউব কোম্পানি ধরা খাইব, আল্লাহ মাফ করুক। কত ফেসবুক চালান্নাওয়ালারা ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে, না জানা না বুঝা, যাচাই না করে একটা কথা প্রচার করা। আল্লাহর নবী বলেন, আর আল্লাহ কোরআনে বলছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এর চেয়ে বেশি আর কিছু লাগে না। যাচাই বাছাই না করে কোনো কথা সমাজের মধ্যে চালিয়ে দেওয়া, একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার চেয়ে এর চেয়ে বড় কোনো কাজ আর নাই। নাউজুবিল্লাহ কোন। এজন্য কোনো সংবাদ আসলেই প্রচার করা যাবে না, আগে যাচাই বাছাই করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এরপর আপনি প্রচার করবেন, অসুবিধা নাই। আর প্রচার না করে সবর করা, সে কি করছে ওইটা আমার দেখার দরকার নাই। সবর আর ধৈর্যের সাথে তার হেদায়েতের দোয়া করতে থাকা, এর দ্বারা নিজের লাভ বেশি। কথা বলেন ঠিক কিনা? আজকাল তো আমরা রাগ হয়ে যাই, আমার নামে কেউ কিছু বললে, আমি আমার কথাই বলি, আমার নামে মুক্তা বলছে, আমি অনেক রাগান্বিত হই। আমাদের বড় বড় বুজুর্গানে দিন যারা এই পৃথিবী থেকে চলে গেছে, তাদের ইতিহাস আপনি পড়েন, তারা বলছে, তারা কেউ যদি তাদেরকে কষ্ট দিত, তাকে হাদিয়া দিত। কি দিত? তার নামে উল্টা পাল্টা বললে, গীবত শিকায়েত করলে তারা 200 টাকা 100 টাকা হাদিয়া দিত। পরবর্তী মুরিদরা বলতো, হুজুর তারে হাদিয়া দেন। একদিন এক মুরিদ হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি গেছে, আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি গেছে। হযরত আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি বলছে, কি ব্যাপার, আসলা কেন? তুমি তো আমার কাছে আসার কথা না, তুমি তো সারাক্ষণ আমার উল্টা পাল্টা বলো, কেন আসলা? হুজুর প্রতি সপ্তাহ আপনার পেড়ে আমার কাছে 200 টাকা করে পোস্ত, এই 2 সপ্তাহ ধরে টাকা পয়সা পুষে না।
কারণ কি? হুজুর আমি দেখতেছি হাদিয়া আসে, এত কিছু ভালো আচরণ আপনি করতেছেন, তো আপনার নামে গিবত শেখায়ত আর করি না, এখন বন্ধ করে দিছি। তো আমিও খবর নিয়েছি তুমি গিবত তো আর করো না, এখন আর আমার অ্যাকাউন্টে নেক জমা হইতেছে না। কারণ তুমি যখন গিবত করো আমার বিরুদ্ধে, তখন আল্লাহ তাআলা তোমার নেকটা আমার আমল নামায় দিয়ে দে, আর আমার বতরা তোমার কাছে নিয়ে যা, এই শুকরিয়া আদায় করে তোমার আমি হাদিয়া দেই। দেখছেন না অবস্থা? সুবহানাল্লাহ কইতেন না? এই ছিল আকাবের দিন, এই ছিল আমাদের হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের ইতিহাস। বড় বড় এদেশের আল্লাহর ওলি যারা ছিল, আপনি আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন না, কয়জনের করে বলতে পারবেন যে মোহাব্বত করেন এই পিসা হুজুরের জীবনীটা আপনার ঘরে আছে? কয়জন বলতে পারবেন? যে পিসা হুজুরকে আপনি মানেন আছে কিনা? নাই। লেখাপড়া নাই, সুশিক্ষিত মানুষ যারা আছে কয়েকজন, তাদের কাছে আছে। বেশিরভাগ ঘরে হাদিসের গ্রন্থ নাই, বেশিরভাগ ঘরে তালিমের একটা গ্রন্থ নাই। আবার আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, নিজে মসজিদে এসে নিজেকে সমাজে ইস্টাবলিশ করার চেষ্টা করেন, ভাই এটা হবে না। নিজে শুধু নামাজ সালাত পড়লেই হবে না, নিজের পরিবার অধীনস্থ প্রত্যেকটা মানুষকে সত্যর সাথে রাখা, সত্যের উপরে রাখা, হকের উপরে রাখা, নামাজের উপরে প্রতিষ্ঠিত রাখা, এটা ইমানি দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়ের উম্মত তোমরা কখনো কোনো অবস্থাতে মিথ্যার সাথে সম্পর্কিত রাখবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিসিদকি ফাইন্না সিদকু ইয়াহদি ইলাল বিররি, প্রত্যেক সত্যবাদিতা মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়, ইলাল জান্নাহ, আর হেদায়েতের রাস্তা হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ কোন? ওমা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়ারজু সিদকু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সাদিকান, আর যারা সত্যের উপর এস্টাবলিশড হয়, সত্যকে প্রাধান্য দিয়ে চলে, যত ক্ষতি হোক সত্যের সাথে থাকে, আল্লাহ তাআলা তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ কোন? অপর দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল কিযবু ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, যত ধরনের খারাপি আছে, সকল প্রকারের খারাপি জন্ম দেয় মিথ্যা। কি জোরে বলেন? যত ধরনের খারাপি সমাজে প্রতিষ্ঠিত হয়, এটা মিথ্যার মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? কেননা তোমরা মিথ্যার থেকে বেঁচে থাকো, কেন ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর প্রত্যেক এই ফুজুর, এই অপরাধ, অন্যায়, এই জাতীয় গুনাহের কাজগুলি হলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। এজন্য এই জাতীয় কাজ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ ভাই? জবানের নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ ভাই? এই জবানের বড় দাম ভাই। এই জবানের মাধ্যমেই জান্নাত, এই জবানের মাধ্যমেই জান্নাত, এই জবানের মাধ্যমেই জাহান্নাম। জবানের মাধ্যমে জান্নাত কিভাবে হবে? যদি জবানকে সর্বাবস্থায় সত্যের উপরে রাখেন। যত সিচুয়েশনে আসুক না কেন, কোনো সিচুয়েশন নাই, সত্য বলবো, প্রয়োজনে দুনিয়ার থেকে চলে যাব। আল্লাহর রাসূল বলেন, হেদায়েতও পাইবা, জান্নাতও পাইবা। আর মিথ্যার সাথে প্রতিষ্ঠিত হইবা, জীবন ধ্বংস, আখিরাত ধ্বংস, সবকিছু বরবাদ হয়ে যাবে। সামাজিক আত্মমর্যাদাও একটা সময় শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় 72টা ঘটনা ঘটবে। বলেন কয়টা? এর মধ্যে 1 নাম্বার হলো বেনামাজিদের সংখ্যা বাড়বে, এবং যারা নামাজ আসবে তাদেরও মনোযোগ কম থাকবে। এজন্য আমার ভাইরা, আমরা আমাদের সমাজে আমাদের সন্তান, আমাদের স্ত্রী, পরিবারের কোনো মানুষকে বেনামাজি রাখবো না, সবাইকে নামাজওয়ালা বানায় ফেলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? 2 নাম্বার বিষয় হলো যারা নামাজ পড়বো, ইতমিনানে কলব, খুশু খুজুর সাথে একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়বো। বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নামাজের যত মাসআলা মাসাইল আছে, এগুলি আমরা আলেম ওলামাদের থেকে শিখে নিজের নামাজকে দামি বানাইবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নাম্বার রাসূলুল্লাহ বলছেন, মায়ের উম্মত তোমরা কখনো মিথ্যার সাথে থাকবা না, মিথ্যা অপবাদ দিবা না, মিথ্যা যে কাজ হয় ওটার ধারে কাছেও যাইবা না। সব সময় সর্ব অবস্থায় হক এবং সত্যের উপরে থাকবা। সত্যের উপরে থাকতে গিয়ে যত সিচুয়েশন আসুক না কেন, যত অবস্থা খারাপ হয়ে যাক না কেন, এর উপরেই অবিচল থাকবা। বরকত দিবে আল্লাহ। আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিবে, আমলের মধ্যে বরকত দিবে, হেদায়েতের নূর দিবে, আর হেদায়েতের নূরের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।